এই বাসটা আমাদের, এবং এই বাসটি আমাদের সাথে এসছে। এই বাসটি বাগনান থেকে এসছে এবং যাবে অযোধ্যা, বুদ্ধগয়া, কাশী এবং প্রয়াগরাজ। মানে পুরো বাসটাই স্লিপার। আমি প্রথমে ভেবেছিলাম যে বসা সিটিং, কিন্তু নিচেও শোয়া এবং উপরেও শোয়া, ঠিক ট্রেনে যেমন থাকে। মানে এইসব রং চং ডেকোরেশন, মানে একটা বেশ সার্কাস সার্কাস ব্যাপার। পেছনে বজরংবলীর মূর্তি। এখন আছি বর্ধমান ফুলগড়িয়া, এটা হচ্ছে পূর্ব বর্ধমান। দারুণ একটা সুযোগ পেয়ে গেছি। ওই যে পুরো নন এসি বাস এবং পুরো স্লিপার। হঠাৎ করে ডানকুনিতে এসেছি, বাস থামলো, আমাকে জিজ্ঞেস করলো যাবে নাকি ভাই। আমি বললাম অবশ্যই যেতে পারি, কোনো লজ্জা নাই। 8:30টায় বাস ছেড়েছে, কোথায় যাবে আমিও জানি না। আমি ব্যাগপত্র গুছিয়ে চলে এসেছি বাসে। এখন 10:30টায় এই পূর্ব বর্ধমানে এলো, এরপর বলছে যাবে গয়া, কালকে ভোরবেলা গয়াতে যাব। ওই যে ওই বাসটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বাস, সামনে মোষের মাথা, উপরে ময়ূর, তার উপরে একটা বড় মুখোশ। এই হচ্ছে কেবিন। দেখাচ্ছি, এই প্যাসেজটা মোটামুটি 2.5 ফুট। এই যে বাঁদিকে সমস্ত 3জন করে শুতে পারবে, আর ডান দিকে 2জন করে, নিচে একই। এই হচ্ছে স্লিপার কোচ বাস, মানে পুরো সাজানো গোছানো। কি লেখা আছে? স্লিপার, চার্জার, এয়ার সাসপেনশন, মিউজিক। প্রত্যেকটা জানলা দেবী বলে লেখা আছে, ওয়েলকাম মা তারা ট্রাভেলস। আমরা এখন আছি বুদ্ধগয়া, আর বিভিন্ন ফিল্ম স্টারদের ছবি। এনাকে তো চিনি, ইনি হচ্ছেন আয়রন ম্যান। ডিনাইড আস, দ্য মাদার অফ ড্রাগনস, মারমেইড, খুব চেনাশোনা। অ্যাকুয়াম্যান, থর, রক আর ওয়ান্ডা। এই আমি বাসের এই ডিস্টেন্সটা মোটামুটি 2.5 ফুটের মতো। এই উঠছি। বাদিকটা হচ্ছে দরজা, কেবিন, নিচে এদিকে 2জন শুতে পারবে, এদিকে 3জনের জায়গা। তার ডান দিকে 3জন, বাঁ দিকে 2জন, আর সেম উপরেও। এই হচ্ছে ফুল ভিউ। একদম সাজানো গোছানো। এই যে উপরে প্রজাপতি, পায়ের দিকে এদিকটা পাখি, আর এদিকে প্রজাপতি ফুল। আর এটা হচ্ছে যাতে না পড়ে যায়। এখানে চার্জ দেওয়ার জায়গা আছে। মানে এই ধরনের বাসে এই প্রথম উঠেছি। এটা একদম শেষের দিকে। এখানে
এদিকে 3জন, এখানে 1জন, এদিকে 2জন, তার মানে 6জন নিচে শুতে পারবে। আর উপরেও তাই। ডেকোরেশনটা দেখে নিন, অসাধারণ ডেকোরেশন। আর এরকম পর্দা দেওয়া আছে, এই যে পর্দা, এই নিচে সিটের এই নাম্বার 46, 47, 48, আর উপরে এরকম 43, 44, 45। এই বাসে টোটাল 65 জন আছে, বেড়াতে এসছে। মহাদেবের মূর্তি এবং নিখুঁত বলা যায়। উপরে মহাদেবের মাথার উপর বাজ পাখি বা গরুর পাখি। এটা হচ্ছে বাসের ডান দিক, এর আগে আমি বাঁ দিকটা দেখিয়েছিলাম। এখানে বিভিন্ন রকম ছবি প্রিন্ট করা। এই চলে এলাম বাসের সামনে, অসাধারণ ডেকোরেশন। একদম উপরে হচ্ছে জোকার, তারপর হচ্ছে ময়ূর, এবং তারপর হচ্ছে একটি মোষের মুখ। আমাদের বাস সকাল 8:30টায় বুদ্ধগয়া এসে এই কান্তিকা হোটেল, এই হোটেলটি এই কান্তিকা হোটেলে সামনে স্টে করেছে। এখানে সবাই ফ্রেশ হয়ে স্নান করে এবং ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে। দুপুরে রান্না হচ্ছে। এখানে রাত্রে থাকা হবে না, আমাদের রাজগীরে রাত্রে থাকা হবে। হোটেল কান্তিকা ম্যানেজারের সাথে একটু কথা বলবো। এ হচ্ছে দাদা মহেন্দ্র সিং, কান্তিকা হোটেলের ম্যানেজার। হ্যাঁ দাদা, এখান থেকে গয়া স্টেশন কতটা? 15 কিলোমিটার। আর আপনার হোটেলের রুম কেমন ভাড়া? মিনিমাম হচ্ছে 600 টাকা তো বলবো। 600 টাকা। আচ্ছা, মানে কোন সময় সিজন থাকে, মানে খুব টুরিস্টদের ভিড় থাকে? মানে কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। নভেম্বর ডিসেম্বর এই সময় একটু কম আছে, তাই তো? আচ্ছা, আর এখানে কটা স্পট আছে ঘুরবার জন্য? 10টা আসবো। আচ্ছা, 10টা। আচ্ছা, অটো করে ঘোরা যায় তাই তো? অটো নিয়ে ঘোরা যায়। কতক্ষণ লাগে? 2 ঘন্টা সময় লাগবে। 2 ঘন্টা সময় লাগে। আর আপনি তো বাংলা বলতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই। আর ওখান থেকে ফোন করে এখানে বুক করা যাবে? হ্যাঁ করা যাবে নিশ্চয়ই। আচ্ছা, কলকাতা তো আপনাদের অফিস আছে? আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। অটো ভাড়া করেছি পার হেড 160 টাকা। 11টা মন্দিরে নিয়ে যাবে। আমরা সাইট সিনে যাওয়ার জন্য অটো ভাড়া নিলাম। এই অটোতে 8 জন আছে। আমাদের অটো প্রথম একটি মন্দিরে আনলো। এখানে প্রচণ্ড গরম, প্রায় 40 ডিগ্রি, একদম মাথা যেন শুকিয়ে যাচ্ছে রোদে। এ দেখুন, এই মন্দিরটা হচ্ছে থাইল্যান্ড থেকে স্পন্সর করে তৈরি করে দিয়েছে। অপূর্ব কারুকাজ। একটু সামনে গিয়ে দেখি। চলে এলাম রয়্যাল ভুটান মনাস্ট্রি। অসাধারণ একটি মনাস্ট্রি। চারিদিকে দৃশ্য। রয়্যাল ভুটান মনাস্ট্রি। এখানে একটা জিনিস খুব ভালো, ছবি তোলা যাচ্ছে।
এটা জাপানিজ টেম্পল। আমরা 3 নম্বর যে বুদ্ধ মন্দির সেখানে প্রবেশ করছি। ওই দূরে যে দেখতে পাচ্ছি ঘন্টা, এবং এই ঘন্টা কত জোরে আওয়াজ হবে সেটা বোঝাই যাচ্ছে। একটা বড় একটা কাঠের গুঁড়ি আছে যাকে বাজানোর জন্য। প্রত্যেকটি বৌদ্ধ মন্দিরের আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা কারুকার্য। এটি যেমন একটু অন্যরকম। পালিওল নমডলিং মন্দির। এখানে সমস্ত মন্দির সকাল 8টা থেকে 12টা এবং দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখন প্রায় 11টা 20, তাই আমাদের একটু তাড়াতাড়ি করতে হচ্ছে। দেয়ালে অসংখ্য বুদ্ধদেবের মূর্তি আছে এবং আমি দেখতে পাচ্ছি আমার সামনে 837 নাম্বার লেখা, মনে হচ্ছে 1000টা আছে। দেখুন, হাজারটাই মূর্তি আছে। হচ্ছে বিশাল বুদ্ধ মূর্তি, বুদ্ধগয়ার। এই বুদ্ধ মূর্তিটা 80 ফুট লম্বা। কপালে একটি সুন্দর সোনালী টিপ আছে এবং বাঁদিকে দেখতে পাচ্ছি 5টি এবং ডান দিকে 5টি শিষ্য বুদ্ধদেবের। ডাইজোকো বুদ্ধিস্ট টেম্পল inaugurated by Sri Gyani Jail Singh, President of India. তবে এই অফ সিজনে এসে একটা ব্যাপারে খুব ভালো হয়েছে,
কোথাও কোনো ভিড় নেই, মনের মতো করে ছবি তুলতে পারছি আর আপনাদের দেখাতেও পারছি। এটা একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি, এর নাম হচ্ছে কার্মা টেম্পল। যদি আমরা 8টার সময় বেরোতাম তাহলে অনেক শান্তিতে যে দেখতে পারতাম, কিন্তু উপায় নেই। আমাদের গাড়ি এসছে 8:30, কিন্তু আমরা তৈরি হতে হতে 11টা বেজে যায়। এই মনাস্ট্রিতে একটা অদ্ভুত সুগন্ধ নাকে আসছে। সমগ্র দেওয়ালে গৌতম বুদ্ধের জীবনের ছবি। চলে এলাম বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। এখানে 100 ফুট শায়িত বুদ্ধদেবের মূর্তি আছে। সিঁড়ি দিয়ে উঠলাম নিচ থেকে, তারপর অপেক্ষা করছিল এই অপূর্ব দৃশ্য। 100 ফুট শায়িত বুদ্ধ। এরকম একটি ছাদের উপরে এই 100 ফুট দীর্ঘ বুদ্ধ মূর্তি। এই হচ্ছে পরিবেশ, এই হচ্ছে মূর্তি বিভিন্ন রকম। বুদ্ধদেব উপদেশ দিচ্ছেন তার শিষ্যদের। কোনটা মানুষ কোনটা মূর্তি এখানে বোঝা যাবে না, সব মিলেমিশে গেছে। বুদ্ধগয়ার 100 ফুট দীর্ঘ শায়িত বুদ্ধদেবের সামনে দাঁড়িয়ে আছি। এটা খুব নতুন হয়েছে, অপূর্ব। আপনারা যখন বুদ্ধগয়া আসবেন অবশ্যই দেখবেন। অটো করে আসতে হবে, একটু শীতের সময় আসবেন, কারণ এখন এই মে মাসে 45 ডিগ্রি উত্তাপ, খুব কষ্ট করবেন। শীতকালে আসবেন, দারুণ দেখতে পাবেন। প্রায় 11 থেকে 12টা স্পট দেখাবে, অটো করে চলে আসবেন। চলে এসেছি বুদ্ধগয়ার সব থেকে বিখ্যাত মন্দির মহাবীর মন্দির। এখানে কর্মীর প্রবেশ নিষেধ, তাই দূর থেকেই ছবিটা তুলতে হবে। বুদ্ধগয়ার আসল মন্দির হচ্ছে মহাবীর টেম্পল, কিন্তু এখানে ফোন কোনো অ্যালাউ নেই। ফোন ক্যামেরা সব কিছু জমা দিতে হবে। এবার দেখে নিন বাইরে থেকে। ওই হচ্ছে মহাবীর মন্দির, মহাবোধি। বুদ্ধগয়ার সব থেকে বিখ্যাত মন্দির হলো এই মহাবিহার মন্দির। এই মন্দিরটি সমগ্র বিশ্ব জুড়ে বৌদ্ধদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। এটি ইউনেস্কোর দ্বারা একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষিত হয়েছে। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতকে এই মন্দিরটি নির্মাণ করেন।
মূল মন্দিরটির উচ্চতা 50 মিটারেরও বেশি। এটি উত্তর ভারতীয় নাগারা শৈলীতে নির্মিত। 2013 সালে চূড়াটি 289 কেজি সোনা দিয়ে মোড়ানো হয়েছিল। মূল মন্দিরের ঠিক পশ্চিম দিকে আছে সেই বিখ্যাত অশ্বত্থ গাছ, যেটি বোধি বৃক্ষ নামেও খ্যাত। এই পবিত্র বৃক্ষের নিচেই গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেন। মূল মন্দিরের বিশাল সোনার বুদ্ধ মূর্তিটি অপূর্ব দেখতে লাগে। এই যে আমাদের অটোর দাদা টিঙ্কু কুমার একটু বিরক্ত বোধ করেনি, দারুণ ঘুরিয়েছে সেই 11টা থেকে 2টো। তোমরা সবাই চলে আসবে দাদার কাছে, দেখে সব বন্ধু লোক ঘুরা দেনা। হ্যাঁ, ওকে। এখন আছি বর্ধমান ফুলগড়িয়া, এটা হচ্ছে পূর্ব বর্ধমান। দারুণ একটা সুযোগ পেয়ে গেছি। ওই যে এসি বাস, সরি ওটা নন এসি বাস এবং পুরো স্লিপার। হঠাৎ করে ডানকুনিতে এসেছি মহাবীর মন্দির, শোনা যাবে না, আমি বলে বলার পর চলে এসেছি বুদ্ধগয়ার সব থেকে বিখ্যাত মন্দির মহাবীর মন্দির। অ্যাঞ্জেলিনা জোলি, জানি না কোন সিনেমার ক্যারেক্টার, খুব চেনাশোনা।